नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने ड्राइविंग लाइसेंस सम्पर्कित एक एसएमएस एछाड़ाओ गाड़ीर एक एसएमएस टोटाल परिवहन दफ्तर थेके दुटी एसएमएस आपनादेरके पाठानो होच्छे। सेखाने कि बला होच्छे आपनादेरके सेखाने जे काजटी करते बला होच्छे सेटी किभाबे करबेन माने विशेषत मोबाइल नम्बर आपनादेरके लिंक करते ऐड करते बा आपडेट करते बला होच्छे সেই প্রসেসগুলো কিভাবে আপনারা করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন এই এসএমএসটাতে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অল লাইসেন্স হোল্ডার যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা 2 চাকার হোক 4 চাকারই হোক বড় গাড়িরই হোক, তো আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড করার জন্য বা যদি অ্যাড থাকে সেটাকে আপডেট করার জন্য বলা হচ্ছে, বা সঠিক মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করে দেখার জন্য বলা হচ্ছে, এবং সমস্তটাই আধার অথেন্টিকেশনের মাধ্যমে হবে, মানে আধারের অথেন্টিকেশনের মাধ্যমে বিষয়টা হবে, এটা একটা বলা হচ্ছে। আর আরেকটা এসএমএসে কি বলা হচ্ছে না, অল ভেহিকেল ওনার্স অর্থাৎ যাদের যাদের নামে গাড়ি রয়েছে, আপনার বাইক থাকতে পারে, 4 চাকা থাকতে পারে, বড় গাড়ি থাকতে পারে, তো যাদের যাদের গাড়ি রয়েছে সেই গাড়ির যে আরসি বা ব্লু বুক যেটা রেজিস্ট্রেশন যেটা রয়েছে তার সাথে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড করতে বলা হচ্ছে বা আপডেট করতে বলা হচ্ছে, এটাও কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমে হবে। এই দুটো এসএমএস কিন্তু আপনাদেরকে পাঠানো হচ্ছে। তো এই যে বিষয়গুলো করতে বলা হচ্ছে এগুলো অনলাইনে কিভাবে করবেন এবার সেটা দেখাচ্ছি। দেখুন, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এই ধরনের কিন্তু ওয়েবসাইট খুলে যাবে। মূলত এটা bahon.poribahan.gov.in এর যে ওয়েবসাইট সেটাই, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে যখন এই ওয়েবসাইটে আসবেন একটা এরকম পপ আপ শো হবে উপরে, এরকম দেখতে পাচ্ছেন। এখানে আপডেট ইওর মোবাইল নাম্বার অপশান রয়েছে, এখানে আপডেট করার জন্য দুটো কিউআর কোড দেখতে পাচ্ছেন এবং দুটো লিঙ্ক দেওয়া রয়েছে। তো বাম দিকে রয়েছে বাহন আর একটা ডান দিকে রয়েছে সারথি। তো ডান দিকেরটা আমি প্রথমে আগে দেখাচ্ছি, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা আপডেট কিভাবে করবেন সেটা আগে দেখাচ্ছি। তো এখানে এই যে কিউআর কোড এটাকে স্ক্যান করেও আপনারা কিন্তু করতে পারেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে sarathi.poribahan.gov.in, এই লিঙ্কটাতেও আপনি ক্লিক করতে পারেন। তো আমরা যখনই লিঙ্কে ক্লিক করলাম আপনাদের সামনে দেখবেন এরকম পেজ চলে আসবে। এখানে ডিএল নাম্বার, আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দেবেন, তারপর ডিএল হোল্ডার লাস্ট ট্রানজ্যাকশন স্টেট, এখানে ক্লিক করে লাস্ট ট্রানজ্যাকশন স্টেট যেটা রয়েছে এখান থেকে রাজ্যের নাম আপনি সিলেক্ট করে নেবেন, তারপর ক্যাপচা কোড, এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটা এখানে বসাবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। যখনই আপনি সাবমিট করবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখানে অথেন্টিকেশনের অপশন পাবেন আধার নাম্বার আর ভার্চুয়াল আইডি নাম্বারের মাধ্যমে। আমরা আধার নাম্বারের মাধ্যমে করব, আধার নাম্বারটাকে সিলেক্ট করলাম, দিয়ে এখানে আধার নাম্বারের যে ঘর রয়েছে এখানে আধার নাম্বার বসাবো, দিয়ে জেনারেট ওটিপি বোতামে ক্লিক করব। তাহলে আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে, সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে দেখুন চেকবক্স রয়েছে, এই একটা চেকবক্স, দুটা, তিনটা, প্রতিটা চেকবক্সে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে এইভাবে। তারপর নিচে অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে। অথেন্টিকেট করলেই এখানে আপনার আধার কার্ডের নাম, যে জন্ম তারিখ রয়েছে, আপনার আধার কার্ডে যে ছবি রয়েছে সমস্ত কিছু তথ্য এখানে চলে আসবে। দিয়ে নিচের দিকে দেখুন প্রসেসড অপশান রয়েছে, এই প্রসেসড বোতামে ক্লিক করে দেবেন। প্রসেসড বোতামে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এখানে এবার লাইসেন্সের তথ্য আপনাদেরকে দেখাবে। তো এখানে দেখতে পাবেন আপনার লাইসেন্সে যে নামটা রয়েছে সেই নাম, আপনার বাবা বা অভিভাবক বা স্বামীর নাম, মায়ের নাম, যে কোনো একজনের নাম দেখতে পাবেন, লাইসেন্সের নাম্বার দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন, এবং এক্সিস্টিং মোবাইল নাম্বার, এক্সিস্টিং মানে হচ্ছে যেটা বর্তমানে আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে। আর যাদের এখনও একটাও মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে। এবার আপনার যদি মনে হয় আমি এই মোবাইল নাম্বারটাকেই রাখবো, তাহলে আপনি এই মোবাইল নাম্বারটা রেখে দিতে পারেন, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এবার যদি চাইছেন আপনি নাম্বারটাকে পরিবর্তন করবেন বা যাদের নাম্বার একদমই লিঙ্ক নেই নতুন করে লিঙ্ক করবেন, তাদের ক্ষেত্রে ডান দিকে যে প্রসেসড বাটনটা রয়েছে প্রসেসড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম পেজ আসবে। এখানে নিউ মোবাইল নাম্বারের ঘর পাবেন, যে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। কনফার্ম নিউ মোবাইল নাম্বারের ঘরে আবারও সেই মোবাইল নাম্বারটিকে আরও একবার দিয়ে দিবেন এখানে, দিয়ে প্রসেসড বাটনে ক্লিক করবেন। যখনই প্রসেসড বাটনে ক্লিক করবেন আপনি যে ফোন নাম্বারটি দিতে চাইছেন সেই ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে আর এন্টার ওটিপির ঘর আসবে। তো
এখানে আপনি ওটিপিটি বসিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই বোতামে ক্লিক করে দেবেন। ভেরিফাই বোতামে ক্লিক করে দিলে এখানে ওটিপি সাকসেস দেখিয়ে দেবে আপনার। যখনই ওটিপি বসিয়ে দিবেন, সঠিক ওটিপি বসালেই এরকম দেখিয়ে দেবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল। তারপর আপনি এই প্রসেসড বোতামে ক্লিক করে দেবেন। প্রসেসড বোতামে ক্লিক করে দেবেন, এরকম দেখিয়ে দেবে যে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার দিয়ে আপনার লাইসেন্স নাম্বার দেখিয়ে দেবে। তো আপনার যে সফলভাবে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করেছেন সেটি এরকম আপনাকে দেখিয়ে দেবে এবং আপনার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপডেট করা হয়ে গেল বা নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করা কিন্তু হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাবো গাড়ির সঙ্গে অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশনের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার আপডেট করতে হয় বা লিঙ্ক করতে হয় বা আরসি বুক বা ব্লু বুকের সঙ্গে। তো আপনারা একইভাবে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন, দিয়ে bahan.poribohan.gov.in ওয়েবসাইটে চলে আসবেন। তাহলে এরকম পপ আপ শো হবে। বাম দিকে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বাহন, তার নিচে যে লিঙ্ক রয়েছে poribohan.gov.in, এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে, সামনে ঠিক এই ধরনের অপশন চলে আসবে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর মোবাইল নাম্বার আপডেট লেখা রয়েছে। এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে বসাবেন। তারপর আপনার গাড়ির যে চ্যাসিস নাম্বার সেটা এখানে লিখবেন। আপনার যে ব্লু বুক রয়েছে রেজিস্ট্রেশন যে বাড়িতে বইটা রয়েছে সেখানেই সমস্ত কিছু লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দিবেন চ্যাসিস নাম্বার ফুল, মানে পুরো নাম্বারটাই লিখতে হবে। আর ইঞ্জিন নাম্বার ফুল, ইঞ্জিনের যে নাম্বার সেটাও পুরোটা লিখতে হবে। আর রেজিস্ট্রেশন ডেট, কবে আপনার গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল সেই তারিখটা এখানে দিতে হবে। আর ফিটনেস ভ্যালিড কতদিন রয়েছে বা রেজিস্ট্রেশনের ভ্যালিড কতদিন রয়েছে আপ টু, এখানে সেই ডেটটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে কত তারিখ পর্যন্ত রয়েছে। তারপর এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে বসাবেন। তারপর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে দেখুন, তারপর এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এন্টার নেম অ্যাজ রেজিস্টার্ড ইন আধার, অর্থাৎ আপনার যে নামটা রয়েছে আধার কার্ডে সেই নামটা এখানে আপনি বসাবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার, আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর এই চেকবক্স রয়েছে এখানে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে ভেরিফাই বোতামে ক্লিক করবেন। ভেরিফাই করলেই এখানে আপনার যদি ইতিমধ্যেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে গাড়িতে তাহলে এখানে দেখিয়ে দেবে সেই নাম্বারটা, লাস্ট 4টা সংখ্যা দেখিয়ে দেবে এবং গাড়ির যে ওনারের নাম অর্থাৎ গাড়িটি যার নামে রয়েছে তার নামটা দেখিয়ে দেবে। এবং আপনি যদি মোবাইল নাম্বার এবার আপডেট করতে চাইছেন তাহলে আপডেট মোবাইল নাম্বার এই অপশানটাই ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার মোবাইল নাম্বার অ্যাড করা হয়ে যাবে বা আপডেট করা হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা দুটো কাজই অনলাইন থেকে করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।